হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে বেশি ভালো নাই, কারণ মুসলমান হিসেবে বেশি ভালো থাকতে পারতেছিলাম না, এই জন্যই লাইভে আসলাম। যে আজ তাবলিগের ভিতরে দাঙ্গা ফাসাদ চলতেছে। তাবলিগের ভিতরে দুইটা গ্রুপ, একটা সাত গ্রুপ আর একটা জুবাইর গ্রুপ, এরা নাকি মারামারি করছে। ভাই, আপনারা ইসলাম প্রচারের জন্য আসছেন, আপনারা মারামারি করতে আসেন না। আপনাদের একজনের সাথে তো আরেকজন না বনে আপনারা দূরে থাকেন, একজনের কাছ থেকে আরেকজন যে যার মতন করেন। সবাই তো একই কথা বলে। তো আজকেরা কেন মারামারি হবে? আমার প্রশ্ন হলো এইটা। আজকেরা আমরা মুসলমান, আমরা জাতির, আমাদের শান্তিপ্রিয় একটা ধর্ম আমাদের, আমরা আজ কেন মারামারি করে যাব? কী স্বার্থে? আমরা তো যা কিছু করবো সব আল্লাহর স্বার্থে। হ্যাঁ, আমরা ভালোবাসবো মানুষের আল্লাহর সাথে, আর আমরা মানুষের সাথে যুদ্ধও করবো আল্লাহর সাথে। তো সেক্ষেত্রে যদি আমরা নিজেরা মারামারি করি, তাহলে আমরা কি শিখলাম, আমরা কি পাইলাম এদিকে আসলে? তো অত্যন্ত দুঃখের সহিত এই জন্য আর দুঃখ পাইলাম, যে এই জন্য আসলাম যে দুটো কথা বলি। আচ্ছা, তাবলিগের এই যে দুইটা গ্রুপ, একটা সাত গ্রুপ আর একটা জুবাইর গ্রুপ, আসলে এর ভিতরে কারা কোন পন্থী? তো আমি যতটুকু দেখলাম বা জানলাম, এর ভিতরে দেখলাম যে এই জুবাইর পন্থী, এরা হচ্ছে যে মূলত এদের আলেম ওলামা যারা আছে বা যারা দিনের জন্য কিছু করতে চায়, এরা হয়েছে যে এই জুবাইর গ্রুপ। আর এই সাত গ্রুপ, এরা হচ্ছে যে আসলে ক্ষমতা বা দুনিয়ার চাকচিক্য বা এই যে একটু স্বার্থের জন্য, একটু এর জন্য তাদের অনেক ফুটেজ দেখলাম যে তারা সব মিলে তাদের সাথে তাদের সম্পর্ক আছে। মানে দুনিয়া হাসিল করতে যেটা দরকার তারা এইগুলো করতেছে। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। হ্যাঁ, আর এদের কাছ থেকে আমাদের যতটা দূরত্ব সম্ভব আমরা দূরত্ব বজায় রাখবো। আমরা খুব হিসেব করে আসলে চলবো। আসলে দুইটা কথা না বললেই নয় যে ইসলাম আসলে আমাদেরকে কি পথ দেখাইছে, যে আমাদের যে ইসলাম যে আমাদের কি পথ দেখাইছে, আমাদের পূর্বপুরুষরা কি করছে, আমাদের যে এই যে জেরুজালেম, আজকেরা যে জেরুজালেম, আজকেরা আমরা তাবলিগ নিয়ে নিজেরা ঝগড়া করতে পারি। আচ্ছা, আজকেরা ফিলিস্তিনের মতন জায়গায় মুসলমান কাইটিয়া তারপরে ভাগা দিয়া তারপরে যে এই কুকুরের খাওয়ায়, এজন্য আপনারা কি করছেন? তাদের অপরাধটা কি ছিল? তারা মুসলমান, এইটাই তো তাদের অপরাধ ছিল। তো এই অপরাধ যদি তাদেরকে আজকে কাইটে কুকুরের খাওয়ায়, তাহলে আজকেরা আপনারা নিজেরা যুদ্ধ করতেছেন, এটা কি ভাই? মজা করেন? আমরা মুসলমান মজা করেন? সালাউদ্দিন আল আইবি রহমাতুল্লাহ আলাইহি যখন মনে করেন যে এই জেরুজালেম যখন বিজয় করছিল, তখন এই ইহুদিন আসাদের ইচ্ছে করলে কি তাদের মারতে পারতো না? সে মাফ করছিল কি জন্য? যাতে এগুলো দৃষ্টান্ত হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে। ইতিহাস আজকেরা তাদের সালাম জানায়। ইতিহাস আজকেরা জেরুজালেমের মতন জায়গায় মানুষ এখন আল্লাহ করে যে আল্লাহ আরেকজন সালাউদ্দিন আল আইবির তুমি পাঠাইয়ে দাও। সেই 900 বছর আগে যারা মনে করেন ইতিহাস গত হয়ে গেছে, সে তাদেরকে এখনো মানুষ ডাকে। কি কারণে ডাকে? তাদের আখলাক, চরিত্র, তাদের বীরত্বের কারণে, এছাড়া তো আর কিছু না। তো ইমান, আজকের আমাদের ইমান কোথায়? আজকের আমরা যারা এই যে সাত গ্রুপ, যে তারা যে সকল প্রকার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এই সমন্বয়কের যে নতুন ইয়ে হচ্ছে, এই সব জায়গায় তারা আছে। তারা আসছে কি ইসলাম কায়েম করতে, না ক্ষমতা কায়েম করতে? যদি কেউ ক্ষমতা কায়েম করতে হয়, তাহলে তারা দল করুক, আলাদা দল করে লুক। তারা ধর্মের ভিতরে ঢুকে কেন এইগুলো করতেছে? আসলে বুঝতে হবে, ইতিহাস বুঝতে হবে। হযরত সালাউদ্দিন আল আইবি যখন মনে করেন যে এই যে ফিলিস্তিন দখল করার পর প্রায় 350 ইমামের হত্যা করছিলে। আসলে কি তার ইমাম ছিল? 350 মতন প্লাস মাইনাস হইতে পারে, আমার কথা হয়তো ভুল হলে মাফ করবেন, কিন্তু হত্যা করছিল এটা সত্য কথা, প্রায় 300 প্লাস। তো এই লোকগুলো কেন করে? তারা ছিল খ্রিস্টান, তারা ইসলামের ভিতরে ঢুকে তারা ইসলাম শিখে, তারা বিভিন্ন ইসলামের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়া তারপর তারা মানুষের মিথ্যা ফতুয়া দিত, মিথ্যা মানুষের ভয় দেখাইতো। তো এভাবে ইসলামের শত্রু যারা, তারা ইসলামের ভিতরে এভাবে প্রবেশ করছে। আমি তো মনে করতেছি যে এই যে সাত গ্রুপ আজকেরা, এরাও এরকমের মনে হয়। নাইলে আজকেরা তাবলিগের মতন একটা শান্তিপ্রিয় একটা কেন তারা আজকেরা বিতর্কিত বানাইবে? আজকেরা মানুষ এমনিতেই দিনের পথে দিয়ে সরিয়ে দিতে, আজকেরা মিডিয়া বলেন, আজকেরা টেকনোলজি বলেন, সব ইহুদি চালাইতেছে। আজ মুসলমানরা কি চালাইতে পারতেছে? আজ কি চালাইতে পারতেছে? আজকেরা কোনটা আছে মুসলমানের, কোন সেক্টরে, কোন বড় বড় লেভেল আছে মুসলমান আছে? দেখেন আপনারা। আমরা তো খালি এই ধর্ম নিয়া এটা সুন্নত, এইটা অসুন্নত, আমার এখন একটা মনে পড়ে গেছে, একটা হজে আমি দেখছিলাম, এটা কার জানি হস্টাল, যাই হোক,
যে মুসলমান যখন চরমপন্থায় একটা যুদ্ধ চলতেছে, তখন মুসলমানের ভিতরে যুদ্ধ চলতেছে, চেঙ্গিস খানের সময়টা আর কি। তো ওই সময় যুদ্ধ চলতেছে, মুসলমান কেউ বলতেছে এইটা মাকরু, কেউ বলতেছে এটা সুন্নত, এই লই তারা যুদ্ধ করতেছে। এদিক দেয়া মনে করেন যে চেঙ্গিস খানের দলের আইসে ঢুকে তো মনে করেন সব মেসাকার করে দিছে, মেসাকার করে দিয়ে তোদের স্বর্ণ কই, তোদের কই, তখন জীবন বাঁচাইতে যাই যাতে মাটির তল দিয়ে স্বর্ণ এনে দিছে, মাটির তল দিয়ে স্বর্ণ এনে দিছে। দেওয়ার পর তখন তার চেঙ্গিস খান কী করে জানেন? তখন চেঙ্গিস খানের লোকেরা ওই স্বর্ণ ওদের মুখের মধ্যে ঢুকাইয়ে দিয়া গাদাই দিয়া হেবে মারছে। এ দিয়ে আমরা এগুলো ইতিহাস হয়তো আমরা অনেকে জানি না, আর যারা জানার সত্ত্বেও যারা এগুলো করে না, তাদের কাছে উচিত কি ওইরকম স্বর্ণ, টাকা, ক্ষমতা ওই তাদের মধ্যে ঢুকাই দিয়া গাদাই তারপর ঢুকাই দেওয়া উচিত, তাহলে হয় ঠিক। ফাইজলাম জি 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কি যুদ্ধ করে না? সে কি একটা দুটি যুদ্ধ করছে? অনেক ইহুদিরা বলে যে সে যুদ্ধবাজ ছিল, আসলে কি সে যুদ্ধবাজ ছিল? সে তো যুদ্ধবাজ ছিল না। তার ঘরে তলোয়ার পাইছে, তলোয়ার তো আত্মরক্ষার জন্য বা যুদ্ধের জন্য, সে তো যুদ্ধ করতে বাধ্য হয়েছে। সে যুদ্ধগুলো করেছে তো সব করে যুদ্ধ করে নাই, সে যুদ্ধ করতে বাধ্য হয়েছে। এই ইহুদি যদি এতই ভালো হয়, তাহলে হিটলার কেন 60 লক্ষ ইহুদি মারছিল আর 10 লক্ষ রাইখে গেছিল যে এগুলো রাইখে গেলাম তো ভবিষ্যতে বলে দেবে। আর সেই ইহুদির লগে যুদ্ধ করার জন্য মুসলমান কি প্রিপারেশন নিয়েছে, কি পদক্ষেপ নিয়েছে? আজকের বাশার আল আসাদের মতন লোকের আজকেরা মনে করো কয়দিনের মধ্যে পদত্যাগ করাই চাললো। যারা এই ইহুদিকে, যারা এই পাকিস্তান এই ফিলিস্তিনের বিরুদ্ধে যারা কথা বলে তারা নাই হয়ে যায়, যারা এই ইহুদির বিরুদ্ধে কথা কয় তারা নাই হয়ে যায়। আজকের ফিলিস্তিনি শহরটার কি বানাই রাখছে দেখেন। আজ ফিলিস্তিনি শহরে মুসলমান মাইরিয়া তবে ভাগা দিয়ে রাখে কুকুরের খাবারের জন্য। আজকেরা মুসলমান কুকুরের খাবার হয়ে গেছে এই আপনাদের মতন কারণের জন্য, লোকদের জন্য। আপনারা কি যুদ্ধ করেন? আপনারা কিসের মারামারি করেন? আপনারা কি মুসলমান আছেন কিনা সেটা শিরোই দেখছেন? আমার তো মনে হয় যে আপনার মুসলমানই নাই। অনেকে মাগনা পাইছেন দেশ খাইতে আছেন, মাগনা পাইছেন ধর্ম খাইতে আছেন, মাগনা প্রত্যেক সম্পত্তি পাইছেন, বাড়িঘর বানাই রইতে আছেন, মাগনা মানুষের মাইয়ে পাইতে আছেন, বিয়ে করে বউ বানাই ঠান্ডা মাঝে চলতে আছেন, সবই তো মাগনার উপরে চলতে আছেন। নিজেরা কি করছেন? নিজেরা কেরা কার কজন হলে কি করছেন? আর যুদ্ধ করেন কি লোকে যুদ্ধ করেন? কে যুদ্ধ করেন? এটা কি জানি শূন্য করেন না জানি করেন? আপনাদের মতন লোকের কারণে আজকে আমাদের ধর্ম ছোট হইতেছে, আপনাদের মতন লোকের কারণে আজকে আমাদের দেশ ছোট হইতেছে। এই যে আসামের মতন দেশ, যেটার এই ব্রিটিশ দিয়ে গেছে ইন্ডিয়ারে উপহার স্বরূপ, আহা কি সুন্দর উপহার স্বরূপ ইন্ডিয়ারে দিয়ে গেছে। এটা আবার পাকিস্তান কত সুন্দরভাবে আমাদের পশ্চিমবঙ্গ তাদের উপহার দিয়ে গেছে। আরে আমরা তো মাইন্দারের জাত, আমরা মাইন্দার হয়েছি, মাইন্দার। খালি একজন আইবে আর আমাকে মানে বাস দেবে আর আমরা এই বই দেখবো খালি। আর এদিকে বই আমরা মুসলমানেরা তামসা খেলাইবেন। আজকের মুসলমানের ভাঙা দিয়ে এবার কুকুরের খাবার বানায়। আজকে আপনি শৈল গরম বানাতে, আজ আমরা নিজেরা যুদ্ধ করেন না, আজ দল করেন, আজ যুদ্ধ করেন। আল্লাহ আপনাকে হয়তো আপনাকে হেদায়ত করুক, ইমান হোক, নাইলে আপনাকে ধ্বংস করে নিক। এই হচ্ছে আমার কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আমল করার মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।